হ্যালো বন্ধুরা, আমার নাম সুরজিৎ আর তোমরা সবাই দেখছো সুরজিৎ টুডু ব্লগস। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেকটাই ভালো আছো। তো বন্ধুরা, আবারও চলে আসলাম তোমাদের মাঝখানে একটা নতুন ব্লগ নিয়ে। তো চলো তাহলে বেশি কথা না বাড়িয়ে ব্লগটিকে করা যাক শুরু। আজকে আমরা এসেছি জমিতে জল দিতে, কারণ ধান গাড়ার সিজন চলে এসছে আর ধান গাড়ার আগে জমিতে জল না দিলে তো আবার চাষ করা যাবে না। তাই আমরা এসেছি জমিতে জল দিতে, ধানের জমিতে। তো আমার সঙ্গে আমি এসেছি আর সঙ্গে বাবা এসছে। তো বাবা এখন নেই, অবশ্য বাবা গেছে আরও পাইপ আনতে, কারণ জমিতে জল দেওয়ার জন্য যতটুকু পরিমাণের পাইপ প্রয়োজন ছিল ততটুকু আমরা আনিনি, পাইপ পড়ে গেছে শর্ট, তো সেজন্য বাবা গেছে পাইপ আনতে আর কি। তো এই যে আমি আছি দেখতে পাচ্ছ এখানে, আর এই যে দেখতে পাচ্ছ জমিগুলো, এই জমিগুলোতেই জল দিব আর কি। 5 থেকে 7টা আছে জমি, তো এগুলোতেই জল দিতে লাগবে আর কি। আমি এর আগে কখনো আসিনি অবশ্য, এটাই আমার ফার্স্ট টাইম। তো বাবা বললো চল, তাই আসলাম আর কি। এই যে পাইপটা দেখতে পাচ্ছ এত দূর পর্যন্ত আছে আর কি পাইপ, আর আমাদের প্রায় লাগবে অত দূর পর্যন্ত, তো সেজন্য বাবা গেছে আরও পাইপ আনতে। এখন কাকুদের মেশিন চলছে, কাকুরা জল দিচ্ছে। কাকুদের জল দেওয়া কমপ্লিট হয়ে গেলে তারপরে ওই যে পাশে দেখতে পাচ্ছ আমাদের মেশিনটা, ওইটা স্টার্ট করে আমাদের জমিতে জল দেওয়া শুরু করে দিতে লাগবে। সকালের দৃশ্যটা দেখতে একদম খুবই সুন্দর লাগছে, আর হালকা হালকা রোদও উঠেছিল, তো ভালোই লাগছিল ঠান্ডা। এখন যেহেতু কাকু জল দিচ্ছে, আগে কাকুর জল দেওয়া শেষ হবে, তারপরে আমাদের জল দেওয়া স্টার্ট হবে। তো চলো, যতক্ষণ না আমাদের জল দেওয়া স্টার্ট হচ্ছে ততক্ষণ তো আমার আর কোনো কাজও নেই, বাবাও আসেনি যে পাইপ বিছাবো। তো চলো ততক্ষণ আমি আমাদের আশেপাশটা একটু ঘুরে দেখাই। এই দেখো বন্ধুরা, এদিকে আবার ধান গাড়া শুরু হয়েও গেছে, সবাই ধান গেড়েও নিয়েছে এদিকে, প্রায় সবার মতনই দেখতে পাচ্ছ। এই তো এখানে আছে, তারপরে ওই যে ওইদিকে দেখো পুরোটাই, ওদিকে পুরো ধান গাড়া স্টার্ট হয়ে গেছে। তো বন্ধুরা, তোমাদের দিকেও কি ধান গাড়া শুরু হয়ে গেছে কিনা সবাই একটু কমেন্ট করে অবশ্যই জানাবে। কিন্তু শুধু এটুকু জায়গায় বাকি রয়েছে, দেখো এখান থেকে শুরু করে এই তো এতদূর পর্যন্ত, না হলে সব দিকে ধান গাড়া প্রায় শুরু হয়ে গেছে। এদিকে তো সব শুরু হয়েই গেছে, দেখতে পাচ্ছ সবাই শুরু করে দিয়েছে ধান গাড়া, শুধু এটুকু জায়গাটাই বাকি আছে আর কি। তো এটাও হয়ে যাবে, আর 10 দিন সময় লাগবে ধান গাড়তে মাত্র। জল টল দিয়ে চাষ টাস করে সবাই গাড়তে শুরু করে দেবে। এদিকটা তখনকার ভিউটা দেখাবো বন্ধুরা, তখন দেখবে শুধু চারিদিকে সবুজ আর সবুজ, কত সুন্দরই না লাগে দেখতে। আচ্ছা, हमको सिखा रिया है। ততদূর পর্যন্ত যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটিতে কিন্তু অবশ্যই লাইক করে দেবে, আর কমেন্ট করতে ভুলবে না বন্ধুরা। আর যারা যারা আমার মতো গ্রাম থেকে আছো, এরকম কাজ করো, তারা অবশ্যই লাইক করে কমেন্ট করে জানাবে কিন্তু। ভাই নে বলা করনে কা তো করনে কা। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ এটা কাকুদের জমি হয়, কাকু জল দিচ্ছে। ওই যে দেখতে পাচ্ছ ওটা কাকু হয় আর কি। কাকুর সামনে একটু ভয় লাগে, সেই জন্য ভিডিওটা করছি না কাকুর সামনে। এই যে দেখো জল দেওয়া শুরু হয়ে গেছে, আর একটু আছে বলে, একটু হলেই হয়ে যাবে, তারপর আমরা জল দেওয়া আরও শুরু করে দেবো। এই তো দেখো দেখতে পাচ্ছ। 5 minutes later পুরো বাবা চলে এসছে, এখন আমি যাচ্ছি বাবার কাছে, কারণ বিছাতে লাগবে পাইপ নিয়ে চলে এসছি বাবা। চলো যাওয়া যাক বাবার কাছে। ওই যে দেখতে পাচ্ছ দূরে, ওটাই বাবা হয়, এই যে দেখতে পাচ্ছ। তো চলো সেখানে গিয়ে তোমাদের দেখাচ্ছি। বাবা পাইপ বিছানো শুরু করে দিয়েছে দেখো। তো এই যে মানুষটিকে দেখতে পাচ্ছ পাইপ বিছাচ্ছে, ইনি আমার বাবা হন। তো কাছে গিয়ে তো ভিডিওতে কথা বলতে পারবো না, তাই এখান থেকে বলছি আর কি, এটাই আমার বাবা হয়। বন্ধুরা, ফাইনালি দেখতে পাচ্ছ পাইপ বিছানো কমপ্লিট হয়ে গেছে। এই যে কতদূর পর্যন্ত লাস্ট ছিল আমাদের, এই দেখিয়ে দিচ্ছি, কতদূর পর্যন্ত লাস্ট ছিল, বিছানো কমপ্লিট হয়ে গেছে। এই যে এখান থেকে প্রায় অত দূর থেকে ওই যে গাছটা দেখতে পাচ্ছ, ওখান থেকে শুরু করে এই যে চলে এসছে এই যে এখানে লাস্ট। তো পাইপ বিছানো কমপ্লিট, এখন শুধু স্টার্ট করার পালা। তো দেখি কাকুদের কখন হয়, তারপরে আমরা স্টার্ট করে নেব। বন্ধুরা, আমি এখন যাচ্ছি বাড়ি ভাত খাওয়ার জন্য, কারণ বাবা বললো যে যা ভাত খেয়ে আই, সারাদিনটাই থাকতে লাগবে। তো সেজন্য যাচ্ছি এখন বাড়ির দিকে, ভাত খেয়ে আসতে লাগবে, কারণ সারাদিন যেহেতু থাকতে লাগবে। আচ্ছা, তো পরে খিদেই লাগে যাবে না হলে আবার, তো সেজন্য যাচ্ছি বাড়ি। এই দেখো বাড়ির রাস্তা, অনেকটাই দূর গেছিলাম, অনেকটাই দূর। আমাদের বাড়ি থেকে প্রায় আমাদের জমিতে যেতে 1.5 কিলোমিটার এরকম দূর আছে। তো চলো যাওয়া যাক তাহলে বাড়ির দিকে। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে একেবারে খাওয়া দাওয়ার পরে, আবার আসার সময়, ঠিক আছে?
তো চলো দেখা হচ্ছে একেবারে খাবার দাবার পরে। 1 hour later. এই বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আবার রওনা দিলাম জমির দিকে। তো চলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে তাহলে একেবারে জমিতে গিয়ে। দেখো বন্ধুরা, এদিকে শুধু পুকুর আর পুকুর, চারিদিকে দেখো, যেদিকে চোখ যায় শুধু পুকুর আর পুকুর। ওদিকেও আরও অনেকটাই পুকুর আছে, তো এটা রাস্তার ধারেই পড়লো তাই তোমাদের দেখালাম। আর এই যে পুকুরটা দেখতে পাচ্ছ, এই পুকুরটাতেই বাবা ডিউটি থাকে আর কি, পুকুরের ডিউটি করে। এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের মাঠ ভাই। এখানেই আমরা সন্ধ্যাবেলা করে বিকেলবেলা করে ফুটবল খেলি, এমনি খেলাধুলো করতে আসি। আমাদের পাড়ার সব ছোটো ছোটো বাচ্চারা এখানেই খেলতে আসে, বেশি বড়ও না কিন্তু ছোট্ট একটা। এটা হচ্ছে আমাদের পাড়ার একমাত্র মাঠ, এখানেই আমরা খেলি। প্লাস যখন ফুটবল খেলার সিজন হয় তখন আমরা এখানেই খেলা ছাড়ি। এ দেখো মাঠের ধার ধার দিয়ে কত সুন্দর গাছপালা লাগানো আছে, দারুণ, মানে মাঠের দৃশ্যটা কিন্তু হেভি ভালো। এই দেখো 5 minutes later. এই দেখো বন্ধুরা, আমি আসার আগেই জল দেওয়া স্টার্ট হয়ে গেছে। আমিও বাড়ি গেছি আর কাকুরও কমপ্লিট হয়ে গেছিলো জল দেওয়া, তো কাকু আর বাবা মিলে স্টার্ট করে দিল। এই যে দেখতে পাচ্ছি জল বেরোচ্ছে এখন। এখানে এই সাইডে 3টা আছে আর এই সাইডে 2টো আছে, তো এগুলো 5টা জমি আছে টোটাল। তো এই 5টা জমিতে জল দিতে লাগবে, আর বাবা কিছু কিছু কাজও বলে গেল, সেগুলোও করতে লাগবে। তো এই যে এখন আমি আছি এখানে আর বাবা গেল খেতে। তো বাবা যতক্ষণ না এসছে ততক্ষণ তো আমাকেই থাকতে লাগবে, আর আজকে বাবা আসলেও আমাকেই থাকতে লাগবে সারাটা দিন, কারণ বাবার আরও অনেক কাজ আছে। তো জমিতে জল দেওয়ার কাজটা আজকে আমাকেই করতে লাগবে। তো চলো, কোনো ব্যাপার না, করেই নেওয়া যাবে, কি আর আছে, বাড়ির কাজ তো করতেই হবে, না হলে আবার খাবো। তো বাবা একটু কাজ বলে গেছে, তো সেগুলোও করতে লাগবে। তো চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কাজের শেষে। 1 hour later. আজকে যে আমার সারাদিন মাঠে থাকার কথাটা ছিল সেটা আর হলো না, কারণ এখন আমাকে যেতে লাগছে বাড়ির দিকে। কারণ ফোন করছিল, বলছে যে কাজে আসতে লাগবে, চলে कैसे लोग रहते हैं यार यहाँ पर. তো সেজন্যই যাচ্ছি আর কি। বাবা বললো ঠিক আছে তাহলে তুই কাজে চলে যা, আমি থাকবো। তো বাবা থাকছে মাঠে আর আমাকে যেতে হচ্ছে এখন আরও কাজে। কি আর করার আছে, ফোন করলো, বললো চলে আয় কাজ হবে, তো সেজন্য যাচ্ছি আর কি কাজে। তো আজকের ব্লগটা তাহলে এতটুকু বন্ধুরা, কাজের জন্য আর পুরো ব্লগটা করা হলো না। তো এতদূর যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবে, আর ব্লগটা তোমাদের সবার কেমন লাগলো কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে, ঠিক আছে? আর বন্ধুরা, তোমাদের মধ্যে এমন যদি কেউ থাকো যারা চ্যানেলে নতুন আছো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই পাশে রাখা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে আমার নতুন নতুন ব্লগ ভিডিওগুলো তোমাদের কাছে সব থেকে আগে পৌঁছে। भाई ने बोला करने का तो करने का. তো চলো, কি আর করার আছে, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট আর একটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, টেক কেয়ার।